কি ব্যাপার ইমাম সাহেব, আপনি এখন আজান দিলেন কেন? এখন আজান না দিয়ে কি করব? আপনারা কি সময় মতো আজান দিলে মসজিদে আসেন? অসময় আজান দিলাম যাতে আপনারা কৌতূহলে পড়ে হলেও আসেন। তা অসময় আজান দিয়ে আমাদেরকে মসজিদে ডাকার উদ্দেশ্য কি? আপনাদের এখানে চাকরি করার কোনো ইচ্ছা নেই? কি বলছেন, চাকরি করবেন না মানে? আপনাদের মসজিদে কেউ কি নামাজ পড়তে আসে? মুয়াজ্জিন সাহেব আজান দেয় আর আমরা দুজন মিলে নামাজ পড়ি। জুম্মার দিন ছাড়া তো মসজিদের এক কাতারও পূরণ হয় না। শোনেন ইমাম সাহেব, মসজিদে কে আসলো আর কে না আসলো এটা দেখার দায়িত্ব আপনার না। মুয়াজ্জিনের দায়িত্ব আজান দেওয়া আর আপনার দায়িত্ব নামাজ পড়ানো। আপনারা আপনাদের দায়িত্ব ঠিকমতো পালন করেন। আচ্ছা ক্যাশিয়ার সাহেব, আপনি কি আপনার দায়িত্ব ঠিক মতন পালন করছেন? আমার আর মুয়াজ্জিন সাহেব যে 3 মাসের বেতন বাকি, এ ব্যাপারে কি বলবেন? বেতন 3 মাসের বাকি আছে, আপনার বেতন ঠিক মতো দিয়ে দেওয়া হবে। আমরা তো আর বেতনের টাকা মাইরে খাচ্ছি নে। আর তাছাড়া আপনারা তো না খেয়ে নেই, 3 বেলা আপনাদের মসজিদে তো খাবার পৌঁছে যাচ্ছে। ইমাম সাহেব, সুখী থাকতে ভর্তি কিলাই, তাই না? এই কথা ভুলে যান না, আপনাদের দুইজনের 3 বেলার খাবার এই মহল্লা থেকে আসে। শোনেন আপনারা, আপনাদের মহল্লার কোনো বাড়ির লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাই আপনাদের বাড়ির কোনো খাবার আমি খাবো না। ইমাম সাহেব চাবি ফেরত দেন। এই নেন আপনার চাবি। আরে সত্যিই তো চাবি ফেরত দিল। দরকার হয় আমি এই বুড়ো বয়সে ভ্যান চালায় খাবো, কিন্তু যারা ইমামদেরকে সম্মান করে না তাদের সাথে আমি থাকতে চাচ্ছি না। মুয়াজ্জিম সাহেব, ইমাম সাহেব, আপনারা সঠিক কাম করতেছেন। এরা এক ওয়াক্তও নামাজ পড়ে না। নামাজ নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই। আর যখনই শুনেছে ইমাম সাহেব চলে যাবে, তখনই এরা আন্দোলন শুরু করে দিয়েছে। 3000 টাকার ইমাম, 2000 টাকার মুয়াজ্জিন, এবার খুঁজে নিয়েন। ইমাম সাহেব চলেন। আরে আরে ভাই, আরে সত্যি চলে যাচ্ছেন কেন?